স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে আমরা যে আল্লাহর গোলামি করব, কি খাবো, কিভাবে আমরা খাবো। এই জন্য কোরআনে পাকের সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তাদের থেকে আমি রিজিক চাই না, আমারে খাওয়াইবো এটা আমি চাই না, বরং ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যধিক রিজিক দাতা। আবার তিনি দুর্বল না যে কেউ কেড়ে নিবে, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহর এই কায়নাতের প্রতি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা রিজিকের জন্য পেরেশান হওয়ার কথা না। আল্লাহর ইবাদত থেকে বিরত থাকার একটাই কারণ হইল, আমরা যে যে পেশায় আছি মনে করি এই পেশাটা যদি আমার না হয় তাহলে আমি চলবো কেমনে। খালি কৃষিকাজে যারা ব্যস্ত, এই কৃষিকাজের কারণে নামাজ ছেড়ে দেয়। যারা ব্যবসা নিয়ে ব্যস্ত, ব্যবসার কারণে নামাজ ছেড়ে দেয়। যারা চাকরি নিয়ে ব্যস্ত, চাকরির কারণে নামাজ ছেড়ে দেয়। এরকম যে যে পেশায় আছে ওই পেশায় মগ্ন থাকিয়া আল্লাহর ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, এটা কি করে ভুলে থাকে। আপনি খুব ভালো করে বিশ্বাস করুন যে যত ধরনের আয়োজনই আপনি করুন না কেন, রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক জমিনও নাই, রিজিক হলো আসমানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি আমি রাজি খুশি করতে পারি, তাহলে রিজিকের কোনো অভাব হবে না, অভাব হবে না। কল্পনাতীত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। আমি দুই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি একটা পত্রিকা পড়লাম, সেইখানে দেখলাম যে সাগরে একটা মাছ আছে যেটাকে বলা হয় তিমি মাছ। এই ছেলে তুমি ফটো উঠাই না, হারাম।